কোরআন যখন নাজিল হয়, কোরআনের কঠোর দুশমন আবু জাহেল তার ভাতিজা ওয়ালিদ বিন মুগীরা, আরবি ভাষায় অনেক বড় দক্ষ। ওয়ালিদ বিন মুগীরাকে আবু জাহেল বলে, ওয়ালিদ যাও, মুহাম্মাদের উপর যে কিতাব নাজিল হয় ওই কোরআনের ভিতরে গিয়া একটু ভুল ধরো। কি ধরবে? ওয়ালিদ বিন মুগীরা বুকে আশা নিয়া আমার রসুলের সামনে এসে বসছে। আমার রসুলকে ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতলু আলাইয়া মা নাযালা আলাইকা। মুহাম্মদ, তোমার উপর যে কিতাব নাজিল হয় আমাকে একটু পড়ে শোনাও। বলেন তো উদ্দেশ্য কি ধরা? আমার ভাইয়ের, আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম থেকে একটু তেলাওয়াত স্টার্ট করলেন। কিছুক্ষণ তেলাওয়াত করে আমার রসুল একটু থামলেন। ওয়ালিদ ডাক দিয়া বলে, মুহাম্মদ কি যেন তেলাওয়াত করছো, এত মজা লাগতেছে, জীবনে কোনোদিন এত মজা পাই নাই, আমারে আরেকটু তেলাওয়াত করে শোনাও। আবার নবী আবার তেলাওয়াত স্টার্ট করলেন, আবার থামলেন। ওয়ালিদ ডাক দিয়া বলে, মুহাম্মদ কি যেন তেলাওয়াত করছো, এত মজা জীবনে কোনো দিন অনুভব করি নাই। মুহাম্মদ আমি না বলা পর্যন্ত তেলাওয়াত থামায় না, আল্লাহর কোরআন তেলাওয়াত চালায়া যাও। আবু জাহেলের কাছে সংবাদ গেছে, এ আবু জাহেল, তুমি তোমার ভাতিজাকে প্রেরণ করেছ আল্লাহর কোরআনের ভিতরে ভুল ধরার জন্য। যা খবর নাও, তোমার ভাতিজা মুহাম্মাদের জবানে কোরআন শুনে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু জাহেল দৌড়ে আসছে, এসে দেখে আমার নবী তেলাওয়াত করছে, আর আমার নবীর সামনে ওয়ালিদ বিন মুগীরা চাতক পাখির মতো তাকায়া তাকায়া কোরআন কারীমের তেলাওয়াত শুনতেছে। আল্লাহু আকবার। এই আমার ভাইরা, তেলিঘাতির ভাইরা, কাফের বেঈমানদেরকে কোরআন টানে, আর আপনি মুসলমান, আপনার ঈমান আপনার মেরাত থেকে উঠায়া কোরআনের মঞ্চে আনতে পারে না। আমার তেলিঘাতির যুবকেরা, মুসলমান ভাইয়েরা, যে ঈমান আপনাকে একটা বছর পরে আপনাদের মসজিদের উদ্যোগে মাহফিল হয়, আপনার ঈমান আপনার মেরাত থেকে ডাইকে আইনা আল্লাহর কোরআনের মাহফিলে বসাইতে পারে না, ঘর থেকে উঠায় এনে আল্লাহর কোরআনের মাহফিলে আনতে পারে না, ওই ঈমান জান্নাতে কেমনে নিবে বলেন? কথা কয় না? যে ঈমান মেরাত থেকে কোরআনের মজমায় আনতে পারে না। তেলিঘাতির যুবকেরা, ভাইয়েরা, আমি যদি দেখাইতে পারতাম আপনাদেরকে, একটা দেড়টা ঘন্টা অযথা ফেসবুক টিপতেছেন, অযথা দাঁড়ায় দাঁড়ায় মেলার ভিতরে মোবাইল টিপতেছেন, ইউটিউবিং করছেন, ফেসবুকিং করছেন, আড্ডা দিচ্ছেন, এই এক দেড়টা ঘন্টা কসম আল্লাহর, যারা এখানে এই মজমার ভিতরে বসে আর যারা বসে না, এদের ভিতরে ব্যবধান যে কত বেশি, যদি বুঝতো মানুষ, লাঠি দিয়া পিটাইয়া এই মজমা থেকে উঠানো যেত না। আল্লাহ মানে তেলিঘাতির ভাইদেরকে কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আবারও বলবো, ওই যে আবু জাহেল সে ওয়ালিদ বিন মুগীরাকে বলে, ওয়ালিদ তনে পাঠাইলাম কোরআনের ভিতরে ভুল ধরার জন্য, তুই দেখি কোরআন শুনতে লেগেছিস, ব্যাপারটা কি? তখন ওয়ালিদ ডাক দিয়ে একটা কথা বলে, চাচা গোটা মক্কার ভিতরে আরবি ভাষায় আমি সবচেয়ে পারদর্শী। চাচা আমি ওয়ালিদ আল্লাহর নামের শপথ করে বলি, কাবার রবের শপথ করে বলি, যে মুহাম্মাদের উপর যে কিতাব নাজিল হচ্ছে, আপনারা হাজার ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, কৌশল করে এ কিতাবের আওয়াজ স্তব্ধ করতে পারবেন না। এ কিতাব পরাজয় হওয়ার জন্য আসে নাই, বিশ্ব মানচিত্রে বিজয় অর্জনের জন্য এসেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, 1450 বছর এসেছে, কত নাস্তিক মুরতাদ বিদায় হলো, আবু জাহেল বিদায় হলো, উতবা বিদায় হলো, সাইবা বিদায় হলো, যুগে যুগে নাস্তিকেরা আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করতে চেয়েছে। 1450 বছরে আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করতে পারে নাই। বর্তমান যারা করতে এসেছে, আল্লাহ তাদের নাম ও নিশানা মিটাইয়া দিয়েছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, কোরআন কার? আওয়াজ দিয়ে বলেন কার? এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন।
আল্লাহ বলে কোরআন আমার, কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে?